হ্যালো ফ্রেন্ড, আমি আজকে রান্না করছি। আজকে রান্না করতে লেগেছি। আমি আজকে চিকেন রান্না করব। পেস্টটি একটু গরম করলাম। গরম করার পরে একটু লবণ দিয়ে একটু পেস্টে গালানোর জন্য লবণ দিলাম। তারপরে মশলা দিলাম পেঁয়াজের ওপরে। মশলা দিয়ে লাড়ছি, আবার লাড়তে লাড়তে এখন মশলাটি যখন ফ্যাট হয়ে যাবে, তবে একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিবে। বাড়ানোর পরে একটু রেখে দিবে মশলাটি। রাখানোর পর আবার হলুদ দিবে। হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে আবার লবণ দেব। তারপরে মরিচের গুঁড়া গুঁড়া দেবো। তারপরে লাড়তে লেগে যাব। আবার লবণ দেওয়া হয়ে গেল। এবার আমি লাড়বো। মশলাটি লাড়তে 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 যখন ফ্যাট হয়ে যাবে, তখন একটু আর মশলাটি কষে নিব ভালো করে। ভালো করে কষার পরে এখন কষতে হবে ভালো করে একটু। আর মশলাটি ভালো করে কষে নিতে হবে। একটু লাড়তে থাকবে, নাহলে লেগে যাবে, আবার কড়াইতে লেগে যাবে। তার জন্য লাড়তে থাকবে। মশলাটি লাড়তে 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 যখন শুকিয়ে যাবে একটু মশলাটি, তারপরে একটু জল দিয়ে একটু আর কষে নিবে। তারপরে জল দিয়ে কষা পরে একবার মাংস দিয়ে দিবে। মাংস সবগুলো দিয়ে দিলে, আমাদের মাংস আছে প্রায় 2 কিলো আছে। 2 কিলো মাংস দিয়ে দিলাম আমরা। আজকে সবাই মিলে বাড়িতে আমরা খাবো, তার জন্য আজকে আমি রান্না করতে লেগেছি। মাংসটি দিয়ে নেড়ে নেবে ভালো করে। ভালো করে সবগুলোকে ফ্যাট করে নেবে। সব মাংস যাতে গায়ে গায়ে লেগে যায় মশলাগুলো। ভালো করে একটু নেড়ে নেবে এইরকম করে। আমি যেরকম লাড়ছি সেরকম করে নেড়ে নেবে। তারপরে ভালো করে ফ্যাট করে নেবে। যখন ভালো করে ফ্যাট হয়ে যাবে, হওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢাকার পরে আবার খুলে আবার ফ্যাট আবার করতে লাগবে। আবার ফ্যাট করার সময় আবার লাড়বে, নাহলে লেগে যাবে আবার, না লাড়লে আবার মাংস। তার জন্য আমি লেগে গিয়েছি লাড়তে মাংসটি। এখন আমি কষবো মাংসটি। কষার পরে আবার জল দেবো। জল দিয়ে একবার কষবো। এর আগে একটু মানে কি রান্না করেছিল, আমার একটা ভাবি আছে, ও রান্না করছিল, একটু হেল্প করছিল। তার জন্য আমি ভিডিও করছিলাম, তো তার জন্য। এবার লাস্ট আমি রান্না করব। আমি খুব খুশি আছি খাবো বলে। আমি চিকেন অবশ্য পছন্দ করি, অনেক অনেক পছন্দ করি, অনেক খাই চিকেন অবশ্য। তার জন্য আমি অনেক হ্যাপি আছি, খুশি আছি। ও আমাকে সামলাচ্ছে, বাচ্চাটা সামলাচ্ছে আমাকে, কি মাংস হলো। এবার হয়ে গেল আমার কাজ। একটু আমি ক্যামেরাটা নিয়ে নিই। ভাবে একটু হেল্প করবে, একটু কষে নেবে গোষ্ঠী। একটু কষার পরে অনেকক্ষণ ধরে একটু কষবে, তো একটু খেতে অনেক টেস্ট লাগবে, অনেক ভালো লাগবে খেতে অবশ্য। যত কষবে মাংস একটু ভালোই লাগে খেতে অবশ্য। তারপরে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর একটু জল দিয়ে কষে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেপে কষতে হবে, ঠিক আছে? এমনি লাগবে না। পরে একটু নেড়ে নিলাম মাংসটি। নাড়ার পরে একটু জল দিয়ে কষবো আবার এখন।
একটু জল বেশি দিলাম কিসের জন্য, একটু ভালো করে বেশি করে কষবো, তার জন্য একটু জলটা বেশি দিলাম। হ্যাঁ, রান্না হয়ে গেল, এবার আমি খেতে বসলাম। আমার রুটিটা আছে বিল হয়ে গেছে। আমার ওখানে পোড়া ছিল, আর বলো না, তন্দুরি রুটি ছিল, পোড়া ছিল, তার জন্য আমি কেটে ফেলে দিয়েছি রুটি, তার জন্য ওই রকমভাবেই আমি খাচ্ছি। অনেক টেস্ট হয়েছে মাংসটা, সঙ্গে থালাতে ভাত আছে। ভাতটি আমি পরে খাবো, আগে রুটিটাই খাই, তন্দুরি রুটিটাই খাই। খেতে তো অনেক মজা লেগেছে, তার উপরে নিচে থালিতে একটা পাঁপড় আছে, পাঁপড়টা খেলাম একটু। এবার আমি একটু চিকেন খাবো, খেয়ে কেমন লাগছে বলবে, আমি আবার বলবো এবার কেমন লাগছে। অনেক টেস্টি হয়েছে চিকেন, অনেক সুন্দর। সেই সুপার হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ঝাকাস হয়েছে। আমি এখন ঘরে বসে খাইছি। আমি রুটিটা শেষ করে ক্যামেরা বন্ধ করে দেবো। ভাতটি খাওয়া আমি দেখাইবো না, আমি নিজে ভাতটি খেয়ে নেবো, নাহলে আমাকে তোমরা দেখে নেবে ভাত খাওয়া কত বড় হা করছি আমি।